দেখুন, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলা থোড়ের তরকারি। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, আমাদের যেভাবে বানানো হয় সেটাই শেয়ার করব। কিন্তু আমি শুধু কলা থোড় দেবো না, তার সাথে আমি অনেক রকমের ডাঁটা সবজি টবজি দিয়েই বানাবো। তার জন্য দেখুন আমি এখানে কলা থোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে দেখুন প্রথমে সরু সরু করে যেমন আলু ভাজার জন্য কাটা হয় তেমন করে কেটেছি। কেটে এটা ভালো করে ধুয়ে এভাবে নেচড়ে নেচড়ে নিচ্ছি। এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতো নুন, আর দেখুন দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ। এটাকে এভাবে চুপটি চুপটি অনেকক্ষণ ধরে এটাকে মাখাতে থাকবো। এভাবেই মাখাতে থাকবো অনেকক্ষণ ধরে। এদিকে দেখুন আমি ডাল নিয়েছি এখানে মসুরের ডাল। দেখুন আমি এখানে 150 গ্রাম মতন ডালটা নিয়েছি। আপনারা যতটা বানাবেন সেই পরিমাণে ডালটা নেবেন। বেশি ডাল হলে একটু ভালো হবে, মোটা মোটা হবে। আর এদিকে দেখুন আমার চপটা এখন চলছে। দেখুন আমি তখন নিচে নিয়েছিলাম, কিন্তু মাখাতে মাখাতে কতটা জল বেরোচ্ছে। এটা আমি আরও এইভাবে মাখাতে থাকবো। দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে। দেখতে পেয়েছেন কতটা ছিল আর কতটা হয়েছে। আর দেখুন কতটা পরিমাণে জলটা বেরিয়েছে। এটাকে আমি এভাবে একটু চাপিয়ে রেখে দেবো একটুক্ষণের জন্য। তারপর তাকে নিচড়ে তুলে নিতে হবে। এখন আমি একটুক্ষণের জন্য এটা জাকে দিয়ে দিলাম। এবারে বাসে আমি ডালটাকে ধুয়ে নেব। দেখুন আমি এর সাথে কী দিচ্ছি। এর সাথে দেখুন এখানে দিয়েছি কুমড়ো ডাঁটা, যেটা হয় অনেকে আবার বলে লাউ খাড়া, সেটা নিয়েছি। তার সাথে দেখুন এখানে বেগুন নিয়েছি, আর দেখুন এখানে আলু নিয়েছি। দেখুন আমি এখানে আলুটাকে ছোটো করে কেটে নিয়েছি, দেখতে পেয়েছি। দেখুন এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। এটা আমি রান্না করবো সরষের তেলে। দেখুন সরষের তেলটা দিয়ে দিলাম। এই তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা এবার আমার গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে কেটে রাখা ডাঁটা, আলু, বেগুন সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো একটু যখন এটা নরম হয়ে এসছে, তারপরে বাকি জিনিসগুলো দেবো আমি এর মধ্যে। দেখুন নাড়াচাড়া করতে আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ডালটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব ডালটা এবার আমি দিয়ে দিলাম। এবার এটাকে একসাথে সব কিছু নাড়াচাড়া করবো একটুক্ষণ। এভাবে দেখুন নাড়াচাড়া করতে থাকবো। এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ সব কিছু সেদ্ধ হবে। দেখুন জলটা আমি কতটা দিয়েছি দেখতে পেয়েছেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, একটুখানি এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন এদিকে আমি ঢাকাটা দিয়ে দিলাম। এবার দেখুন এদিকে আমি যে কলা থোড়টাকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে এরকম আস্তে আস্তে করে দেখুন নিচড়ে নিচ্ছি কেমন করে। এরকম নিচড়ে জলটা বের করে নিতে হবে। বের করে আমি একটা অন্য পাত্রে রাখলাম। আমি এবার একসাথে সবগুলো নিয়ে একবারে করে নেব। দেখুনটা ফোটা শুরু হয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে যে কলার থোড়টাকে আমি নিচে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন এটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন নুনটা দিয়ে এবার নাড়াচাড়া করে দেবো। দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে দেবো। এটা আর একটুক্ষণ হবে, আর একটু বাকি হয়ে গিয়েছে।
এবার দেখুন আমি এখানে বেটে রেখেছি আগে থেকেই, এই দেখুন জিরে আর লঙ্কা, এটা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এবার গুলিয়ে নেব। এদিকে দেখুন ডালটাতে অনেকটাই জলটা দিয়েছিলাম, এটা আর বেশি নেই, এটা মোটা মোটাই করবো, তাই আমি এতক্ষণ ধরে ফুটিয়েছিলাম। এবার দেখুন এটার মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করবো, করে আর একটুক্ষণ ফোটাবো, তারপর নামিয়ে নেবো। দেখুন এটা কিন্তু নামানোর আমি একটু আগেই দিয়েছি, কিন্তু এবার নামাবো বলে এটাকে দিয়েছি। এটা একটু ফুটিয়ে নিচ্ছি, তারপর নামিয়ে নেব ফুটে গেলে। দেখুন আমার ফুটটা ধরে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটাকে আমি তারপর ফোড়ন দিয়ে এটাকে আমি ছুঁকে নেব। আর এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একদম কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দেখুন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এটা আমি সরষের তেলে রান্নাটা করবো, তাই সরষের তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হচ্ছে। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখছি এদের দিয়ে দিলাম ফোড়ন, ফোড়নটা লাল হয়ে গেছে। সিদ্ধ করে এটাকে আমি রেখেছিলাম, জামে তুলে রেখেছিলাম, এটা এবার দিয়ে দিলাম ফোড়নের উপর, দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটাকে আমি একটু ফুটা পর্যন্ত অপেক্ষা করবো, ফুটা হয়ে গেলে নামিয়ে নেবো। আর যেহেতু এটা সব কিছু সিদ্ধ হয়ে গেছে, দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে, ফুটটা ধরে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, গ্যাস অফ করে দিচ্ছি। কেমন হয়েছে দেখতে পেয়েছেন, আপনারা হয়তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের গ্রামের দিকে যেভাবে রান্না হয় সেইগুলো নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো আমি। আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।